প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজির পঞ্চম খণ্ড হাদিস নাম্বার 3083 বাংলা অনুবাদ। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে দাঁড়িয়ে এই আয়াত পাঠ করেন। অনুবাদ: তোমরা যথাসাধ্য তাদের মোকাবিলার জন্য শক্তি বাহিনী প্রস্তুত রাখবে। সূরা আনফাল 60। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জেনে রাখো, শক্তি হইল তীর নিক্ষেপ। তিনি 3 বার এই কথা বললেন। তিনি আরও বললেন, জেনে রাখো, আল্লাহ তাআলা খুব শীঘ্রই দুনিয়াতে তোমাদেরকে বিজয় দান করবেন এবং তোমাদেরকে নিজেদের ও ব্যয়বার সংকুলনের চিন্তা হইতে মুক্ত করে দেওয়া হইবে। সুতরাং তীরন্দাজির অনুশীলন হইতে তোমাদের কেউ যেন কাতর হয়ে না পড়ে। হাদিসটি হাসান সহিহ। ইবনে মাজাতে 2813 এবং মুসলিমে হাদিসটি রয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজির পঞ্চম খণ্ড হাদিস নাম্বার 3085। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের পূর্বে কোনো উম্মত ও লোকদের জন্য গানিমাতের সম্পদ বৈধ ছিল না। আকাশ হইতে আগুন অবতীর্ণ হইত এবং তা পুড়িয়ে ফেলত। বর্ণনাকারী সুলাইমান আল আমাশ বলেন, আজকের দিনে এই হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতীত আর কেউ বলতে পারে? বদরের যুদ্ধ সংগঠিত হলে লোকেরা গনিমতের মাল ব্যবহারে লিপ্ত হন, অথচ গনিমতের মাল যখন পর্যন্ত তাদের জন্য বৈধ ঘোষিত হয়নি, তখন আল্লাহ তাআলা এই আয়াত প্রসঙ্গে বলেন এবং আয়াত অবতীর্ণ করেন। অনুবাদ: আল্লাহ তাআলা পূর্বের বিধান না থাকলে তোমরা যা গ্রহণ করেছ তোর জন্য তোমাদের উপর মহাশাস্তি আপতিত হইত। অর্থাৎ তারা হুকুম ছাড়া যে গনিমতের মাল নিচ্ছে জন্য। আনফাল সূরা 68 নম্বর আয়াত। হাদিসটি সহিহ কিতাবে 2155 রয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজির হাদিস নম্বর 3086 পঞ্চম খণ্ড বাংলা অনুবাদ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, 100 আয়াতের চাইতে ক্ষুদ্রতম সূরা আল ফালকে 100 আয়াতে সম্মিলিত সূরা বারাআতের পূর্বে স্থাপন করতে কিসে আপনাদেরকে উপলব্ধ করলো, যার ফলে আপনারা এই দুটি সূরাকে একত্রে মিলিয়ে দিলেন, অথচ উভয়ের মাঝখানে বিসমিল্লাহির রহমানির রহিম বাক্যটি লেখেননি এবং এটিকে সপ্ত দীর্ঘ সূরার ও মধ্যে রেখে দিয়েছেন। আপনাদের এরূপ করার কারণ কি? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একই সময়কালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অনেকগুলো সূরা অবতীর্ণ হতো। অতএব তার উপর কোন আয়াত অবতীর্ণ হলে তিনি লেখকদের কাউকে ডেকে বলতেন, এই আয়াতগুলো অমুক অমুক সূরায় যোগ করো, যাতে এই বিষয়ে বর্ণনা করা হয়েছে। অতএব তার উপর আয়াত অবতীর্ণ হইলে তিনি বলতেন, এই সূরাতে এই আয়াত শামিল করো, যাতে এই বিষয়ে বর্ণনা করা হয়েছে। সূরা আনফাল ছিল মদিনায় অবতীর্ণ প্রাথমিক সূরাসমূহের অন্তর্ভুক্ত। সূরা বারাআত ছিল নাজিলের দিক হইতে কোরআনের শেষ দিকে সূরা। সূরা বারাআতের আলোচ্য বিষয় সূরা আনফালের আলোচ্য বিষয়ের সাথে সদৃশ্যপূর্ণ ছিল, তাই আমার ধারণা হইল এটি বারাআতের অন্তর্ভুক্ত। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন, অথচ তিনি আমাদের স্পষ্ট করে বলে যাননি যে এই সূরা বারাআত আনফালের অন্তর্ভুক্ত কিনা। তাই আমি উভয় সূরাকে একত্রে মিলিয়ে দিয়েছি এবং সূরা দুটোর মাঝখানের বিসমিল্লাহির রহমানির রহিম বাক্যটি লিখিনি, আর এটিকে সপ্ত দীর্ঘ সূরা অন্তর্ভুক্ত করেছি। হাদিসটি হাসান। इसके मासेर बाजार हमने दिन